ভাই দেখেন এই যে যারা মারা গেছে বাসের মধ্যে এই যে দেখেন একটা বাচ্চা জুতা পরে রয়েছে, এই যে একটা বোনের বুকটার মাথার হিজাব পরে রয়েছে ভাই, এগুলির মধ্যে কেন শরীরের গন্ধ হইতাছে। আপনাদেরকে বলবো ওদের জন্য একটু দোয়া করবেন, ওদেরকে আমরা বাঁচাইতে পারলাম না। এই যে দেখেন একটা বাথরুম বাচ্চা জুতা, তো কত কিছু পরে রয়েছে বাসের ভিতরে। এই যে দেখেন এই যে গ্রাম থেকে দুধের বোতল নিচ্ছিল, এটা এনে পরে রয়েছে। তো আপনাদেরকে এই যে দেখেন আরেক ভাই জুতা পরে রয়েছে ভাই, এই সেই বাস যে বাসে কিনা এতগুলি মানুষের প্রাণ নিয়ে নিছে। এই যে দেখেন এই যে সিট গুলি ভিজে কি একটা অবস্থা। তো এই যে এদিক দিয়ে জানালা ভাঙ্গা, দরজা ভাঙ্গা, মানে এমন একটা পরিস্থিতি আপনি সরজমিনে দেখতেন আপনার গায়ের লুম্বাই দাঁড়ায় যেত গা, মানে এতটুকু একটা পরিস্থিতি। সামনে সিট গুলি একটু দেখেন ভাঙ্গে কি হয়েছে, কি পরিমাণ কষ্টের মধ্যে যায়। কারণ মৃত্যুটা হয়েছে একমাত্র আল্লাহ জানার হেরা জানা যারা মারা গেছে। এই যে দেখেন কি একটা অবস্থা, মানে পানির নিচে 60 ফুট পানির নিচে গিয়ে যদি এতটুকু গভীরে গিয়ে মানুষ পড়ে আর তারা না বের হইতে পারে, তাদের কতটুকু কষ্ট হইবে আপনারা একটু দেখেন লক্ষ্য করে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে এরকম ঘটনা আর বাংলাদেশে কোথায় না ঘটায়, এভাবে যাতে কারো মৃত্যু না হয়। এটাই আপনাদের সবাই বাংলাদেশের যারা কামেলদার ব্যক্তি আছে তারা একটু আল্লাহর কাছে চাইবেন যাতে এমন ঘটনা না ঘটে।